আমরা স্বপ্ন দেখি, নীলকণ্ঠ তা রোপণ করে। ঠিক ধরেছেন, বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির সৌজন্যে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই এজেন্সির কর্ণধার নীলকণ্ঠ চ্যাটার্জির আন্তরিক সহযোগিতায় ভিয়েতনাম পাড়ি দিতে চলেছি আমরা। পথপ্রদর্শক তাপসবাবু সঙ্গে আছেন আমাদের। 2025-এর 26শে নভেম্বর কলকাতাগামী ভলভোয় চড়ে রওনা দিয়েছি দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টের 5 নম্বর গেটে পৌঁছেছি। হাতে তখনও বেশ কিছুটা সময়। নীলকণ্ঠ গ্রুপের আড্ডা এখান থেকেই শুরু। সহযাত্রীদের সঙ্গে বার্তা বিনিময়ের পরে সাজানো গোছানো এয়ারপোর্টটিতে কিছু ফটোশ্যুট হলো। এবার ফ্রেশ হয়ে গল্প সহযোগে ডিনার সারছি আমরা। সমস্ত নিয়ম কানুন সেরে এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষারত আমরা কজন। সময়ের হাত ধরে পেরোলো সময়। চড়ে বসলাম ভিয়েতনামের রাজধানী হ্যানয়গামী ইন্ডিগোর বিমানে। আধো ঘুমে আধো জাগরণে কেটে গেল বাকি রাত। পৌঁছালাম হ্যানয়ের নই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তখন ওখানকার ঘড়িতে ভোর 3:40। ইমিগ্রেশন কাউন্টারে কাজ সেরে আমরা এখন গাড়ির প্রতীক্ষায়। ভিয়েতনাম রিপ্রেজেন্টেটিভ মিস্টার ফিন পিক আপ পয়েন্টে আমাদের গাড়িতে তুললেন। তার পরিচয় দিয়ে নিজস্ব ভঙ্গিমায় আমাদের স্বাগত জানালেন। ছোট্ট করে জানিয়ে দিলেন যে অচেনাকে চিনতে এসেছি, যে অদেখাকে দেখতে চলেছি তার পরিচয়। এ যেন এক নতুন সকাল। বেশ চওড়া ঝকঝকে রাস্তা বরাবর ছুটে চলেছে গাড়ি। রাস্তার দুধারে সারি সারি গাছেদের পাতার সবুজে তখন ভোরের আলোর আঁকিবুকি। প্রভাত সূর্যের নরম আলোক ধারায় স্নাত রাজধানী শহর যেন বড় বেশি প্রাণবন্ত, বড় বেশি উচ্ছল মনে হচ্ছে। পৌঁছালাম সানরাইজ হোটেলে। সাজানো গোছানো হোটেলটি দেখে পথের ক্লান্তি কিছুটা দূর হলো বই কি। প্রয়োজনীয় সব রকম আসবাবপত্রে সাজানো বেশ বড় রুম।
বাথরুমটিও চমৎকার। ব্যালকনি থেকে রেড নদীর অসাধারণ দৃশ্য সত্যি আকর্ষণীয়। ফ্রেশ হয়ে যখন ডাইনিং রুমে পৌঁছেছি তখন আমাদের ব্রেকফাস্ট টেবিল সেজে উঠেছে। জমিয়ে ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণের বিশ্রাম, এবার বেরিয়েছি ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম শহর হ্যানয়ের দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে। হ্যানয় কথাটির অর্থ নদীর ভিতরে। এই শহর রেড রিভার ও ব্ল্যাক রিভার দ্বারা বেষ্টিত, তাই এর এমন নাম। প্রাচীন প্যাগোডা থেকে শুরু করে অত্যাধুনিক ক্যাফে সবই রয়েছে এখানে। পথে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ সারলাম। পৌঁছেছি হ্যানয় ট্রেন স্ট্রিটে। হ্যানয় ওল্ড কোয়ার্টারের একটি সরু গলি, এখানেই রেল লাইন রয়েছে। বাড়ির ও ক্যাফের পাশ দিয়ে ট্রেন চলে যায়। কফি পান করতে করতে আমরা সেই মুহূর্তের সাক্ষী হলাম। এক অনন্য অভিজ্ঞতা। আমরা এখন হ্যানয় ওয়েস্ট লেকের দ্বীপে। এখানেই রয়েছে পবিত্র বোধি বৃক্ষ, বুদ্ধগয়ার সেই অশ্বত্থ বৃক্ষ যার নিচে বসে কঠোর তপস্যা করে রাজ সন্ন্যাসী সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেছিলেন। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভিয়েতনাম সফরকালে সেই বৃক্ষের শাখা উপহার দিয়েছিলেন। ভারত ও ভিয়েতনামের বন্ধুত্বের প্রকাশ হিসেবে আজও শাখা প্রশাখা বিস্তার করে চলেছে এই বোধি বৃক্ষ, যা আধ্যাত্মিক জ্ঞান ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। সাজানো প্রাঙ্গণ পেরিয়ে গর্ভগৃহ, সেখানে প্রভু অমিতাভর শান্ত সৌম্য মূর্তি, যার দর্শনে আপনা আপনি মাথা নত হয়। মন বলে বুদ্ধং শরণং গচ্ছামি। ওয়ান পিলার প্যাগোডা, 11 তল বিশিষ্ট বৌদ্ধ স্তূপ, পদ্ম ফুল আর বুদ্ধ মূর্তি দিয়ে সাজানো ঐতিহ্যবাহী ভিয়েতনামি শৈলীতে নির্মিত এই প্যাগোডা। এর প্রতিটি জানলার খোপে রয়েছে বুদ্ধ মূর্তি।
বৌদ্ধদের উপাসনা স্থল ও আধ্যাত্মিক জ্ঞানার্জনের পথ নির্দেশক এই প্যাগোডা। এটি ভিয়েতনামের অনন্য স্থাপত্যের নিদর্শন এবং পবিত্রতার প্রতীক। রং বেরঙের ফুলে ফুলে সাজানো ভিয়েতনামের সুপারম্যান হোচিমিনের সমাধিস্থল। পাশেই রয়েছে পার্লামেন্ট ভবন, বন দপ্তরের কার্যালয় ইত্যাদি। ফেরার পথে পড়ল হোয়ান কিয়েম লেক, ওয়াটার পাপেট থিয়েটার, আর রাতের ভিয়েতনামের চমক। এবার ডিনার সেরে হোটেলে ফিরলাম। গুড নাইট।